রাধে রাধে ইউটিউব ফ্যামিলি, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। পিঙ্কি মেকওভার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো ঘুম থেকে উঠে চলে এসেছি, দেখো দাঁত মাজতে। তো দাঁত মেজে নিচ্ছি ফটাফট করে, কেন কি আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এই যে ঝটপট আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখ হাত পা ধুয়ে নিচ্ছি, কেন কি আমাকে এখন আমার মানে বাড়ির কর্তা গিয়েছিল খাটুশ্যাম, সেখান থেকে ও ফিরছে, তো আমার তার জন্য জলখাবার বানাতে হবে। তো তার আগে আমি একটু আমার মর্নিং ড্রিঙ্কটা করে নিচ্ছি, কেন এই মর্নিং ড্রিঙ্কটা আমি রোজ খাই। কেন কি কিছুদিন আগে আমি ফিট ছিলাম, বাট এই মাস ঘরে বসে খেয়ে খেয়ে এতটা গোলুমলু হয়ে গেছি, নিজেকে আয়নায় দেখতেই ভয় পাচ্ছে। তার জন্য এখন আমি রোজ সকালে মর্নিং ড্রিঙ্কটা খাই আর একটু এক্সারসাইজ করি। তো আমি এই মর্নিং ড্রিঙ্কটা তৈরি করে নিচ্ছি। তো তোমরা যদি কেউ জানতে চাও যে এই মর্নিং ড্রিঙ্কটার রেসিপিটা কি, তো কমেন্ট করো, অবশ্যই একটা ভিডিওতে তোমাদের আমি বলে দেবো। আর এই ড্রিঙ্কটা খেলেও অবশ্যই উপকার আছে। আস্তে আস্তে যেমন আমাদের শরীরে আস্তে আস্তে ফ্যাট জমে, আস্তে আস্তে আমাদের ফ্যাটটা এটা কমিয়ে দিবে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি তো খাচ্ছি, দেখি রেজাল্টটা কি পাই। তো চলো, আমার মর্নিং ড্রিঙ্কটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই এটা। তো অনেকটা ফুটে গেছে, তো একটু ঠান্ডা তো করতেই হবে। তো ভাবলাম একটু ঠান্ডা হোক, তার আগে আমি একটু এক্সারসাইজ করে নিই। তো এই যে এক্সারসাইজ করে নিচ্ছি মর্নিং ড্রিঙ্কের সাথে, আমার ডেলি রুটিন যে আমি এক্সারসাইজও করি। তো দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে, আমার নিজেকে এতটা বাজে লাগছে কি বলবো। কখনো ভাবতে পারিনি যে আমি এতটা মোটা হয়ে যাব। তো এই যে আমার ছেলে শুয়ে আছে পিছনে, ওর শরীরটা খুবই খারাপ, জানি না কেন যে ওর শরীরটা মাঝে মাঝে এতটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে চলে আসলাম জলখাবার বানাতে, কেন কি বর আসার টাইম হয়ে যাচ্ছে, এসে যদি দেখে আমি জলখাবার বানাইনি তাহলে তো আমার খেয়াল নাই। তো এই যে ঝটপট করে আমি আজকে জলখাবার বানিয়েছি। জলখাবারে ছিল পরোটা বানাচ্ছি, আর গরম গরম পরোটা বানিয়ে নিচ্ছি। তারপরে আমি কেন একটা জায়গায় যাব, তো সেখানে যাওয়ার জন্য আমাকে ঝটপট আরও কাজ করতে হচ্ছে, কেন কি আমি ওখানে প্রতি সানডে যাই। তো ঝটপট করে খাবার টাবার রেডি করে নিচ্ছি আমি। অনেকটা লেট হয়ে গেলে আবার সেখানে আর কোনো মানে চান্সই পাবো না সেখানে কথা শোনার। তো এই যে আমি এখানে ধরো স্নান করে চলে এসেছি, বিছনাটাও গুছিয়ে নিলাম। মেয়েকে বলে বলে তো হাঁপিয়ে গেলাম, মেয়ে তো একদম জিদি, কোনো কথাই শোনে না আমার। তারপরে ছেলেকে আমি জলখাবার খাওয়াতে বসেছিলাম, নিজেও খেয়ে নিলাম, কেন কি আমি বেরোবো এখন। তো ঝটপট করে ছেলেকে খাইয়ে দিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি। তো জলখাবারে খেলাম, কালকে সবজি রাখা ছিল একটু, আর গরম গরম পরোটা ছিল, এটাই খেয়ে নিলাম। আর চা খেতে এখন আমি অ্যাভয়েড করছি, চাটা তো খাচ্ছি না এখন। চাটা না খেলে মানে চলে না, বাট এখন কী আর করবো, পাতলা হওয়ার জন্য তো কিছু একটা তো করতেই হবে না। তারপরে মেয়ে চলে আসলো, মেয়েকে বললাম তুই খেয়ে নে ঝটপট করে। তো আমরা তিনজনে ঝটপট করে নিয়ে তারপরে চলে আসলাম আমি, কেন কি আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আমি অন্যদিন হেঁটে হেঁটেই যাই, বাট আজকে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমি রিস্কায় করে চলে যাচ্ছি, ঝটপট পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ এটা হলো দিল্লির রাস্তাটা, দেখে নাও তোমরা। হ্যাঁ, যারা দেখোনি তারা দেখো, আর যারা দেখেছো তাদের আর কি বলবো। এই যে দেখতে পাচ্ছ, তো আমি আজকে চাদরটা নিয়ে আসিনি, বাইরের ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল, কেন রাত্রে এত বৃষ্টি হয়েছিল, আর আমি স্নান করে আমার গরম লেগে গেছিলো, তাই চাদরটা নিয়ে আসিনি। দেখো এবারে এসে বুঝতে পারছি কী ঠান্ডা। তারপরে এই যে এখানে সবাই আশ্রমে ঢোকার আগে এই যে এখানে জুতোটা খুলে নেয়, আমিও খুলে নিলাম। তো চলো যাওয়া যাক, এবার আশ্রমে প্রবেশ করি আমি। তো আমি আশ্রমে যখনই আসি স্নান দান করে ফ্রেশ হয়ে পবিত্র হয়ে আসতে হয় এখানে। তো এই যে দেখতে পাচ্ছ উপরে চলে এসেছি। চলো, আমি ভাবছিলাম কি যে প্রভুজি চলে এসেছে, প্রভুজি আসেনি। চলো এবারে এসে বসে পড়েছি, এতটা শান্তি কি বলবো, আমি এখানে এসে যা শান্তি পাই না। তো আমার মন মাইন্ড খারাপ থাকলে আমি এখানে চলে আসি। তো কথাটা শুনতে শুনতে এতটা হারিয়ে গেছিলাম, তো শেষ পথে ভিডিওটা নিলাম আমি। তো এই যে কথা শোনানো হয়ে গেছে, এবার আমাদের প্রসাদ দেবে গ্রহণ করতে। এই যে প্রসাদ দিয়েছে, তো তোমরা প্লিজ আমার একটু বাংলাটা একটু मिस्टेक হবে, प्लीज़ তোমরা मानिए নিও। तो अब यहाँ पर प्रसाद देंगे, तो हम प्रसाद पा के चले जाएंगे। तो प्रसाद में है ग्रीन राइस, इडली और नारियल का चटनी, सांभर और लौकी का हलवा। तो ये सब खा के আমরা চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে এসে দেখতে পাচ্ছ মানে বাড়ি যাওয়ার পথে আমি একটু মন্দিরে দর্শন করে নিলাম। যে প্রভুজি আমাদের উপরে কথা শোনালো সেই প্রভুজি এখন নিচে কথা শোনাচ্ছে। তো আমার কাছে তো টাইম নেই আর কথা শোনার, কেন কি ছেলে বাড়িতে অসুখ আছে, আর হাজব্যান্ডও কোথা থেকে আসলো, তো টাইম না দিলে তো বকাঝকা খেতে হবে। তার জন্য আমি চলে আসলাম ঝটপট করে। তো এই যে এক পা দুপা করে চলে যাচ্ছি বাড়িতে, এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকে রওনা দিতে দিতে এই যে বাজার বসেছে, এই বাজারটা প্রতি রবিবার এখানে বসে। আমি যখন 5 বছরের মেয়ে তখন আমি এই দিল্লিতে এসেছি, তখন থেকে এই বাজারটাকে একইভাবে দেখছি। তারপরে কিছুদিন ধরে কুল খেতে খুব ইচ্ছা করছিলো, তারপরে পেয়ে গেলাম কুল, বাট দেশের কুলের মতো না, জানো তো, ছোটো ছোটো একদম চেজ সাইজের কুল। তো সেমন তো টেস্ট না। তারপরে প্রসাদটা খেয়ে আমি জল খেয়েছিলাম না,
তো বাড়িতে এসে আমি জলটা খেয়ে নিলাম একটু, জলটা কেন কি আমি 3 মঞ্জিলে আমার রুমটা উঠতে উঠতে মানে নিঃশ্বাসটা চলে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছ কুলটা অনেক মজা নিয়ে খাচ্ছি, মানে মিষ্টিও না টকিও না, মানে কেমন একটা টাইপের। তো খেয়ে নিলাম কুলটা। তারপরে এই যে ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম একটু, তো ছেলেটার গায়ে আবার জ্বর এসছে। তো ছেলেটাকে নিয়ে আমি এখন যাব ডাক্তারের কাছে। তো চলো ডাক্তারের কাছে যাই। এই যে ডাক্তারের কাছে চলে এসেছি ছেলেকে নিয়ে, ছেলে যেতে ভয় পাচ্ছে। আমি যে কোনো ভয় নেই, তুমি চলো। তো এই যে জানি না কি হয়েছে ওর, আমি বুঝতে পারছি না। 1 মাসের মধ্যে 3বার ওর গায়ে জ্বর চলে আসলে এবার তো খুন টেস্ট করাতেই হবে। তারপর বাড়িতে এসে দেখো কাজগুলো অনেক পড়েছিল, তো কাজ করে নিচ্ছি। অনেক প্রচুর থালা বাসন ছিল, থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তারপরে রাত্রে ডিনারের জন্য রেডি করতে হবে। তো এই যে মেয়েকে বলছি ক্যামেরাটা অফ কর, ও ওখানে নকশা করতে শুরু করে দিল। তো এই যে আজকে মানে সকালে পরোটা বানিয়েছিলাম, তো কেউ ভাত খেয়েছিল না সারাদিন, তাই ভাত বানিয়ে দিলাম। তো চলো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও। সকলে ভালো থেকো, দেখাবেন।